গাজায় মারাত্মক ক্ষুধা বিপর্যয়ে ৮,০০০ শিশু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। নিরাপত্তা হুমকির মুখে পরমাণু অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে ন্যাটো। এবং শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে বলেছে হামাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস একথা জানিয়েছে। এর আগে হামাস কর্তৃক যুদ্ধবিরতি চুক্তিতে প্রস্তাবিত কিছু পরিবর্তন কার্যকর নয় বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনায় অসংখ্য পরিবর্তনের প্রস্তাব দেওয়ার পরে হামাস এই অঞ্চলের মানুষের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অনুমতি দিতে পারে না। এরই মধ্যে মধ্যস্থতাকারী কাতার ও মিশরের কাছে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। যদিও মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জমা দিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে সংশোধনের অনুরোধ করেছিল হামাস। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে 14টি। বিপক্ষে কোনো ভোট না পড়লেও মার্কিন সমর্থিত প্রস্তাবটি নিয়ে রাশিয়া ভোটদানে বিরত ছিল। এদিকে এই প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গাজায়, বিশেষ করে এর কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রতিদিনই ঘটছে ব্যাপক প্রাণহানি। গাজায় মারাত্মক ক্ষুধা বিপর্যয়ের মুখে অন্তত ৮,০০০ শিশু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস গাজায় বিপর্যয়কর ক্ষুধা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে ৫ বছরের কম বয়সী অন্তত ৮,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। গাজা উপত্যকার উত্তরে একজন সরকারি কর্মকর্তা আল জাজিরাকে বলেন, বেশিরভাগ খাদ্যপণ্য ফুরিয়ে যাওয়ায় খাদ্য ঘাটতি সংকট পর্যায়ে পৌঁছেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের ২৫০ দিনের যুদ্ধের পর ১৫,৬৯৪ শিশু প্রাণ হারিয়েছে। পিতামাতাহীন হয়ে পড়েছে প্রায় ১৭,০০০ শিশু। এদিকে ইসরায়েল অনাহারকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা একটি যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এছাড়া ইসরায়েল সহায়তা সংস্থা এবং সাংবাদিকদের গাজা উপত্যকায় ঢুকতে না দেয়ায় সেখানকার দুর্ভিক্ষের ভয়াবহতা সম্পর্কে জানা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ ২০০টির বেশি রকেট ছোড়ে। এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক সংকেত সাইরেন বাজানো হয়। বুধবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালালো হিজবুল্লাহ। গাজা যুদ্ধের জেরে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এর আগে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহ সহ গোষ্ঠীটির ৪ যোদ্ধাকে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর ছোড়া অনেকগুলো রকেট তারা প্রতিহত করেছে, তবে বেশ কিছু রকেট ভূমিতে পড়ে, যার ফলে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়ায় G7 জোটের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিয়ে শুরু হচ্ছে G7 শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার বর্গো এগনাজিয়ার একটি রিসোর্টে এই সম্মেলন শুরু হবে। এবারের সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রাধান্য পাচ্ছে মধ্যপ্রাচ্যের গাজা ইস্যু, ইউক্রেনকে সহায়তা, আফ্রিকা ও ভূমধ্যসাগরের জাতীয় নিরাপত্তা ইস্যু। এছাড়া এবারের সম্মেলনে সাইডলাইন বৈঠকের জন্য আরও 10টি দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছে ইতালি। এদের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিজ তেবেউন, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমন্ত্রিত দেশের তালিকায় সৌদি আরব ও মিশরের নাম থাকলেও দেশ দুটির রাষ্ট্রপ্রধান সম্মেলনে উপস্থিত থাকবে না বলে জানা গেছে। ইউক্রেনের জন্য সমর্থনও এবারের আলোচ্য সূচির শীর্ষে রয়েছে। সম্মেলনের প্রথম দিনে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জন্য রাখা 2টি সেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যোগ দেওয়ার কথা রয়েছে।
পশ্চিমাদের ওপর বর্তমান নিরাপত্তা হুমকির মুখে পারমাণবিক সক্ষমতা আরও উন্নত করছে ন্যাটো জোট। বুধবার ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের 2 দিনব্যাপী বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। এ সময় পরমাণু অস্ত্র ভান্ডারকে উন্নত করতে জোটের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। এছাড়া পরমাণু অস্ত্রকে ন্যাটোর চূড়ান্ত নিরাপত্তা গ্যারান্টি এবং শান্তি রক্ষার উপায় বলে অভিহিত করেন স্টলটেনবার্গ। ন্যাটোর পারমাণবিক অস্ত্রাগারের চলমান অভিযোজন নিয়ে আলোচনার সময় স্টলটেনবার্গ বলেন, জুন মাসে নেদারল্যান্ডস প্রথম A-35 যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনের জন্য প্রস্তুত বলে ঘোষণা করে। এছাড়া ন্যাটোর পারমাণবিক সক্ষমতা ঘিরে রাশিয়ার ক্রমবর্ধমান কার্যকলাপের কথাও বর্ণনা করেছেন জোটটির প্রধান। এদিকে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়ে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। চলতি বছর বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মানুষ হজ পালন করবেন। শুক্রবার থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। এশা নামাজের পর মক্কার প্রেসিডেন্টের প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। এ পর্যন্ত 10 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বুধবার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে বিতর্ক চলার সময় রাজধানী বুয়েন্স এইরেসের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় কংগ্রেস ভবনের বাইরে 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢোকার চেষ্টা করলে সহিংসতার মাত্রা বেড়ে যায়। বিক্ষোভকারীরা নিরাপত্তা কর্মকর্তাদের ওপর পাথর ছুঁড়ে মারলে পাল্টা হামলায় কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ছোড়া হয়। এমনকি ছত্রভঙ্গ করতে জল কামানও ব্যবহার করা হয়েছে। এ সময় অনেকেই আহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন আইন প্রণেতা ও 9 জন আর্জেন্টাইন পুলিশ রয়েছেন। প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারে রয়েছে 1 বছরের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা, কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম গুটিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতা দেয়া এবং রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সহ কয়েক ডজন সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া। কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রবল বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বহু রাস্তাঘাট ও ঘরবাড়ি। তবে অঙ্গরাজ্যটির মধ্য এবং দক্ষিণাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বার্তা সংস্থা এপি জানায়, বুধবার স্থানীয় সময় বিকেল থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি-ডেড, ব্রাওয়ার্ড এবং কলিয়ার কাউন্টির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে তীব্র বজ্রপাত সহ ঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর ও ফোর্ট লডারডেল থেকে হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন আরোহীরা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মেক্সিকোর পূর্ব উপসাগরে নিম্নচাপের কারণে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেষ করছি আজকের আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গাজায় মারাত্মক ক্ষুধা বিপর্যয়ে 8,000 শিশু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। নিরাপত্তা হুমকির মুখে পরমাণু অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে ন্যাটো। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত 49 জনের মধ্যে 40 জনই ভারতীয়। এবং অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে উত্তাল আর্জেন্টিনা, আটক 10। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.18newstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।